কেন সিদ্ধান্ত নিল? কারণ ওদের আইনে আছে বাস কি করা যাবে না, ওদের আইনে আছে যে বাসে করে কুকুর বহন করা যাবে না। এর আগের দিন ক্লাসে বলেছিলাম যে বাসের একটা রুলস থাকে যে তুমি নিজের মাল নিজের দায়িত্বে রাখো, এইভাবে লেখা থাকবে। আর একটা পয়েন্ট লেখা থাকে দেখবি বাসে, জ্বালানি দ্রব্য বহন করা নিষেধ। অর্থাৎ আমি কি বলেছিলাম, গ্যাস বহন করা যাবে না, তারপরে তেল বহন করা যাবে না, জ্বালানি যেগুলো তেল বলি আমরা, পেট্রোল ডিজেল বহন করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, দাহ্য পদার্থ বহন করা নিষেধ, যেগুলো আগুন লাগলে দাউ দাউ করে জ্বলে, এইসব জিনিস ওরা বহন করতে দেবে না। কুকুর বহন করা যাবে না। আজকে ওদের নিয়মে আছে যে কুকুর বহন করা যাবে না বলে এই ঝামেলাটা কন্ডাক্টর পাকাচ্ছে, কিন্তু কন্ডাক্টর চাইলেও ঝামেলা না করে বহন করতে পারতো। কারণ কি, যে বাকি যারা আদার্স প্যাসেঞ্জার্স তারা কি বলেছিল, তারা কিছু বলেছিল, তারা কিছু বলেনি, কোনো সমস্যা সৃষ্টি করেনি, তারা সমস্যা কোনো ক্রিয়েট করেনি। দ্যাটস ওয়াই যখন সমস্যা সৃষ্টি করলো না, সেখানে কন্ডাক্টর চাইলে এই সমস্যাটা না করে তাকে বাড়িতে পৌঁছে দিতে পারতো। তো ওই জন্য বলছে দ্য বাস ডাজ নট গো, এই বাসটি যাবে না আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ পর্যন্ত এই কুকুরটা আমরা কি করছি বাইরে, যতক্ষণ পর্যন্ত ভদ্রমহিলা কুকুরটাকে বাইরে না নিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি বাস ছাড়বো না বা আমি বাস চালাবো না। হি স্টেপ অন দ্য পেভমেন্ট, সে হাঁটাহাঁটি করছে। কোথায়? পেভমেন্ট মানে কি বললাম যে হ্যাঁ ফুটপাথ বলে, বাংলায় ফুটপাথ বলে। দেখবি বড় বড় টাউন বা সিটিতে হ্যাঁ রাস্তার একদম দুধারে উঁচু উঁচু করে 8 ফুটের একটা রাস্তা তৈরি করা হয়, ঠিক আছে, সেই রাস্তাকে আমরা বলবো পেভমেন্ট। তাহলে এখানে কন্ডাক্টর কি করলো? হি স্টেপ অন পেভমেন্ট, সে পেভমেন্টের উপর হাঁটাহাঁটি করছিল এন্ড ওয়েটেড, এন্ড অপেক্ষা করছিল। কিসের জন্য অপেক্ষা করছিল? যে যতক্ষণ কুকুরটা হোক বাস থেকে বের করে আনছে কিনা, এটার জন্য ওয়েট করছিল। এই পর্যন্ত আমরা পড়ছিলাম, ঠিক আছে। এবার আমরা পড়বো ইট ওয়াজ হিজ মুভমেন্ট অফ ট্রাম। বলছে কন্ডাক্টর বলছে ও জানে যে আমি জয় হব, এটি ছিল কন্ডাক্টরের বিজয়। কেন? কারণ রুলস তার দিকে, এই যে তারপরে লাইনে বলে দিয়ে দিয়েছে যে হি হ্যাড এ লো অন হিজ সাইড, তার দিকে আইন, আইন ছিল তার দিকে। কার দিকে আইন ছিল? কন্ডাক্টরের দিকে, যার জন্য ও জানে যে আমি জিতে যাব। ট্রাম্প মানে কি? ট্রাম্প মানে কি? TRIUMPS, TRIUMPS। ট্রাম্প মানে কি? বিজয় উল্লাস বা যে জয় হয়, উইন, ঠিক আছে, যে জয়লাভ করবে সেটাকে আমরা ইংরেজিতে ট্রাম্প বলবো, ঠিক আছে। বলছে আমি তো জিতে যাব, এটা তো আমার জানা ছিল, কারণ আইন আমার দিকে। এভরিবডি, প্রত্যেককেই, ইন দ্য বাস, বাসের যারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। কিন্তু কি দেখা যাচ্ছে, বাসের যারা প্রত্যেকের প্যাসেঞ্জার ছিল ওরা কার দিকে ছিল? ওই ভদ্র মহিলা এবং কুকুর, যে ভদ্র মহিলা কুকুরটা নিয়েছিল তার দিকে, বাসের প্রত্যেকটা মেম্বার তার দিকে ছিল। দে টক ইন রেজ ভয়েস, তারা উচ্চস্বরে বলল, শেমফুল, লজ্জাজনক, কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। বাসের কেউ একজন বলছে পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, বলছে চলো কন্ডাক্টরকে আমরা কি করে রিপোর্ট করি, কন্ডাক্টরকে আমরা সবাই মিলে রিপোর্ট করি। কেন আমাদের এই ঠান্ডার মধ্যে এরকম সমস্যা সৃষ্টি করছে, এই বিষয় নিয়ে আমরা সবাই কথা বলি। কে বলছে এগুলো? যাত্রী ছিল, তারা বলছিল যে চলো আমরা কন্ডাক্টর গিয়ে আমরা রিপোর্ট করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, বলছে চলো আমরা কন্ডাক্টরকে বলি আমাদের ভাড়াগুলোকে আমাদের ফেরত দেওয়া হোক। ইয়ার কি মারছে নাকি? আমরা টাকা দিব কি জন্য? রাত্রে ঠান্ডা খাওয়ার জন্য নাকি? আমরা টাকা দিয়েছি, আমাদের গিয়ে বাড়িতে গিয়ে পৌঁছে দিবে, এটা ওর দায়িত্ব। ইয়ার কি মারছে? চলো আমরা কন্ডাক্টরকে গিয়ে আমরা রিপোর্ট করি, নাহলে আমাদের টাকা ফেরত দেওয়া হোক। ইয়েস, তার মধ্যে কেউ একজন বলে উঠছে, বলছে ইয়েস দ্যাটস ইট, ঠিকই বলেছ, হ্যাঁ ফাইনালি আমাদের টাকাটা ফেরত নেওয়া উচিত। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো, কেউ যেন বলছে চলো আমরা সবাই মিলে তাহলে টাকাটা আমরা ফেরত নেই কন্ডাক্টরের কাছ থেকে। দ্য লিটল অ্যানিমেল সেট, এই যে ছোট্ট প্রাণীটি যার জন্য এত ঝগড়া এত ঝামেলা ভদ্র মহিলার হচ্ছে, কিন্তু এই যে ছোট্ট প্রাণীটি, যে পেকিংসে ডগ, যে কুকুরটার কথা বলা হয়েছে, যার জন্য এত ঝামেলা হচ্ছে, ও কি করছে দেখ। বলছে কি, দ্য লিটল অ্যানিমেল সেট ব্লিঙ্কিং, ব্লিঙ্কিং মানে কি বললাম? হ্যাঁ, ব্লিঙ্কিং মানে কি? চোখের পলক পড়া, ঠিক আছে।
ব্লিঙ্কিং এট দ্য ডিম লাইট। ডিম লাইট মানে হ্যারিকেন বলি না আমরা, কেরোসিন তেল দিয়ে আমরা ওই লাইটটাকে জ্বালাই, তাই তো? তো বলছে কি ওই ডিম লাইটের সামনে এই ছোট্ট পেকিংস এর ডগটা কি করছে, হ্যাঁ ওই লাইটের দিকে তাকাচ্ছে আর পিটপিট করে দেখছে, মানে ওই লাইটের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আনকনসিয়াস মানে কি অসচেতন, আনকনসিয়াস মানে কি অসচেতন। অফ ট্রাভেল হি হ্যাড কস্ট, বলছে কি এই অসচেতন প্রাণী যে যে বুঝতে পারে না, হ্যাঁ তার জন্য আমাদের এত কিছু কারণ বা ঝামেলা সৃষ্টি হয়েছে, বা তার কারণে আমাদের এত ঝামেলা, কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না, সে সুন্দরভাবে বসে আছে। দ্য কন্ডাক্টর কাম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার সামনে আসলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু যাত্রী দাবি করতে লাগলো। ডিমান্ডেড মানে কি দাবি করা, কিসের দাবি করা, ভাড়ার দাবি করা। বলছে কি গিভস আস আওয়ার ফেয়ার্স ব্যাক, এই যে বলে দিল গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তুমি কি করো আমাদের ভাড়াটা ফেরত দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারিয়াস, তুমি আমাদের সঙ্গে যুক্ত আছো, তুমি আমাদের সঙ্গে যুক্ত আছো, কিসে যুক্ত আছো, যে আমরা তোমাকে টাকা দিয়েছি তার বিনিময়ে তুমি কি করবে আমাদের বাড়ি পৌঁছাবে, এই দায়িত্ব তোমার কাছে আছে আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার, ঠিক আছে? তারপরে বলছে ইউ ক্যান নট লিভ আস হিয়ার অল নাইট, তুমি পারো না এই সারা রাত্রি আমাদেরকে এখানে ফেলে রাখতে। বলছে হ্যাঁ এটা কোনোদিন সঠিক কাজ নয়, হ্যাঁ এটা কোনোদিন দায়িত্বের মধ্যে পড়ে না যে তুমি আমাদের কাছ থেকে ভাড়া নিয়ে আমাদের সারা রাত্রি এখানে ফেলে রাখবে। নো ফেয়ার্স ব্যাক সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললো আমি কোনো তোমাদের টাকা ফেরত দেব না। 2 or 3 প্যাসেঞ্জার্স, দুজন এবং তিনজন প্যাসেঞ্জার্স কি করলো, গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড। গট আউট মানে কি বাইরে বেরিয়ে আসলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য নাইট, এবং এই রাত্রির মধ্যে উধাও হয়ে গেল। কি হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি উধাও হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া। তাহলে সেই রাত্রিতে 2 থেকে 3 জন প্যাসেঞ্জার কি করলো, হারিয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্ন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কি করলো আবার সেই পেভমেন্ট, আমি বললাম পেভমেন্ট মানে কি বললাম, হ্যাঁ ফুটপাথ, তাহলে কন্ডাক্টর এই ফুটপাথের মধ্যে কি করলো হাঁটা। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর কি করলো ওই পেভমেন্টের মধ্যে হ্যাঁ ছুটাছুটি করতে লাগলো, ঘোরাঘুরি করতে লাগলো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য ড্রাইভার, এবং কার কাছে গেল, সেই ড্রাইভারের কাছে গেল, যে বাসের কন্ডাক্টর যে বাসটা দাঁড়িয়ে গেল সেই বাসের ড্রাইভারের কাছে গেল। হ্যাভ টু টক উইথ হিম, তার কাছে কিছু কথা বলা বা তার সঙ্গে কিছু কথা বলার জন্য কন্ডাক্টর ড্রাইভারের কাছে গেল। অ্যানাদার বাস, অন্য একটা বাসের কথা বলা হয়েছে। দ্য লাস্ট অন দ্য রোড ওয়েন্ট বাই, বলছে ওই বাসটা ওই রাস্তায় একদম লাস্ট বাস, হ্যাঁ চলে গেল। আমাদের এই লাইনে নাড়াওয়ালার লাইনে আমাদের কি লাস্ট বাস ঢুকে কি তাপসী, এখনো কি নাম আছে গাড়িটার, তাপসী আছে। আজকে থেকে আমাদের মোটামুটি 20 বছর আগে ওই গাড়িটার নাম ছিল তাপসী। ওই বাসটা কি 7টায় লাস্ট বাস নালাগোলা ঢুকে, এরপরে আর কোনো আমরা বাস পাবো না। এখন আমাদের অনেক রকম গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে, টোটো অটো বেরিয়ে গেছে, তবু আমরা এখন যেতে পারি। কিন্তু তখন ওই বাসটাকে না ধরতে পারলে মানুষের অবস্থা সত্যি খারাপ হয়ে যেত, শোচনীয় হয়ে যেত। তখন গাড়ি ঘোড়া এত ছিল না, ঠিক আছে, তখন গাড়ি ঘোড়া এত ছিল না, তখন রিক্সা চলতো। হ্যাঁ তখন কি চলতো, রিক্সা চলতো। এখানে ঢিটলের একজন রিক্সাওয়ালা ছিল, বুঝতে পারলে, খুব রাগী রিক্সাওয়ালা। তোদেরকে বলি ঘটনাটা, খুব রাগী রিক্সাওয়ালা। কি হয়েছে জানিস তো, ও পাড়ার জন্য 2টা লোক উঠেছে, উঠে রাস্তাতে আসে, আর তখন রাস্তাটা এত চওড়া ছিল না, মানে একটা গাড়ি গেলে তুই যদি সাইকেল নিয়ে যাস, রিক্সা নিয়ে যাস, তোকে একদম পুরো নামাই দিতে হবে মাটিতে। একটা যে বড় গাড়ি যায়, লরি যায়, তাহলে তোকে বাস যায়, তাহলে তোকে মানে নামিয়ে দিতে হবে, সাইকেল নিয়ে যাক তো মাটিতে নামিয়ে দিতে হবে, মানে এরকম রাস্তা। তোদের এই রাস্তাটা যেমন আছে, কিছু গাড়ি গেলে তোদেরকে নেমে যেতে হচ্ছে মাটিতে, ঠিক কিনা? তো সেরকম রাস্তা ছিল এই রাস্তাটা। এখন তো ডাবল রাস্তা হয়েছে, মাটিতে কারো নামতে হয় না। তো বলছে ও রিক্সা নিয়ে আসছে একদিন, আনতে আনতে কি হয়েছে, বড় লরি এসে, তো লরিটা হর্ন মারছে সাইড দিয়ে আমি যাবো। তবে ও কি বলছে, আয় আয় তিন চাপেই, আয় দিন তো দিন চাপেই একদম। কেন পালালো? লরিটা কি করেছে, একটা চাকা নামিয়ে মাটিতে দিয়ে পার হয়েছে। তো কাছে কেন পালালো, আয় দিন তো দুমতে চাপেই। একটা রিক্সাওয়ালা যদি বলে লরিকে আয় তো চাপাই দেবো, তাহলে মানে ভাব তার লোকটা কেমন, ঠিক আছে?
এবার পাড়াতে এসে যে লোকগুলোকে নিয়ে এসে ডিটল থেকে নিয়ে এসে যখন পাড়াতে এসে বলছে 5 টাকা কম নেই, বলছে না আমি 5 টাকা কম নেবো না, তুই গাড়িতে উঠ, আবার ডিটলে গিয়ে নামাই দেবো আমি, ভাড়া নিবো না আমি, কেন কম দিবি তুই? দেখ কিছু কিছু লোক এই টাইপের আছে, মানে একটা আলাদা, ওই 1 টাকা কম নেবে না, 5 টাকা কম নেবে না, পরিষ্কার কথা। কেউ খুশি করে বলতেও পারে যে 1 টাকা বাবা কম নাও বা কাকু কম নাও, বলতেও তো পারিস যে না থাকলে, বলছেন না তোকে 1 টাকা কম দিতে হবে না, তুই যখন টাকা দিবি না 1 টাকা কম দিবি, তাহলে তুই উঠ, তোকে যেখানে আছে সেখানে রেখে দিয়েছে। লোক আছে এই দুনিয়ায়, ঠিক কিনা? তো আমাদের সেই জায়গাগুলোকে ম্যানেজ করে নিতে হবে, কারো কথা শুনে হুট করে রাগা যাবে না। মানুষ, আমি এই যে ফিল্ডে পড়াচ্ছি, আমাকে অনেক রকম কথা বলে মানুষ, অনেক রকম ভাবে মানুষ, কেউ আমাকে অপমানও করে, ঠিক আছে? তোকে আমি বলবো না কে কেমন ভাবে বাবা আমাকে অপমান করেছে, এগুলো বললে হয়তো না তোদেরও খারাপ লাগবে, আর আমার ওই পুরোনো জায়গাগুলোকে আমি মনে করতে চাই না। হ্যাঁ, আমাকে অনেক ভাবে আমার মানুষ অপমানও করেছে, কোথাও শুনিয়েছে, তো আমি ওই জায়গাগুলোকে গুরুত্ব দেই না, পাত্তা দেই না। আমার যেটা কাজ করাতে গেলে হ্যাঁ করতে হবে। তো চলো, it seemed different to the sound of the passengers to stop. লাস্ট বাসটা যখন যাচ্ছিল তখন প্যাসেঞ্জাররা কি একটা আলাদা রকম একটা চিৎকার শোনা গেল যে ওই বাস থামো থামো থামো, আমরা বাড়ি যাব। হবে তো, আমরা জানি যে ওই বাসে যদি না উঠতে পাই তাহলে আমাদের এখানে থেকে যেতে হবে রাত্রিটা। এই ঠান্ডায় এখানে থাকা মানে কি আমাদের সারা রাতটা আমাদের কষ্টকর ব্যাপার। ঠান্ডার দিনে, গরমের দিনে কোনো ব্যাপার নয়, তবুও যদি 2-1টা মেয়ে মানুষ আবার আছে পাশে, তার মানে ওই মেয়ে মানুষদের বাইরে থাকা মানে কি কি পরিস্থিতি বুঝতেই পারছিস, একটা সুরক্ষিত নয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সবাই প্যাসেঞ্জাররা কি করলো, চিৎকার করে বলল, কাকে বললো? ওই বাসটাকে দাঁড়ানোর জন্য বলল। এ পুলিশম্যান কি করছে, স্টল্ড আপ, পুলিশম্যান আস্তে আস্তে করে নম্রভাবে হেঁটে আসতে লাগলো। স্টল্ড আপ মানে কি আস্তে আস্তে করে হাঁটা, মানে ভদ্রতার সহিত হেঁটে আসা। অ্যান্ড লুক ইনটু দ্য ডোর, এবং দরজার দিকে সে তাকালো। দ্য প্যাসেঞ্জার্স, যখন সে পুলিশম্যান ওখানে আসলো, দরজার দিকে প্যাসেঞ্জারগুলো তাকালো। দ্য প্যাসেঞ্জার বার্স্ট আউট উইথ ইন্ডিগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড আপিল। সেই প্যাসেঞ্জাররা কি, তার মনের যে রাগ ক্ষোভ, প্যাসেঞ্জারদের বার্স্ট আউট মানে কি জোর গলায় বলা, চিৎকার করে বলা, কারণ ক্ষোভ হয়ে আছে। কারো মনে যখন অতিরিক্ত রাগ হয়, ক্ষোভ হয়, তখন ওই ধীরে কথা বলতে পারে না, তখন তারা কি করে, চিৎকার করে কথা বলে। প্যাসেঞ্জাররা তাই চিৎকার করে বললো। ইন্ডিগনেন্ট মানে কি রাগ, ইন্ডিগনেন্ট মানে কি রাগ, তারা রাগে হ্যাঁ প্রোটেস্ট করছে, প্রতিবাদ জানাচ্ছে। এন্ড আপিল, আবেদন করছে কাকে, পুলিশম্যানকে আবেদন করছে। রাগে, হ্যাঁ রাগ দেখিয়ে আবেদন করছে, পুলিশম্যানকে রাগ দেখছে না, ওর যে রাগ হয়েছে সেই রাগটা প্রকাশ করছে, আপিল করছে কাকে, পুলিশম্যানকে। বলছে ওয়েল বেস্ট, হি ইজ গট হিজ রুল, বলছে কি ইউ নো, তুমি দেখ সুন্দরভাবে পড়া বুঝ। প্যাসেঞ্জাররা যখন পুলিশকে আপিল করলো, আবেদন করলো যে স্যার দেখেন আমরা ভাড়া দিয়েছি একটা কুকুরের জন্য, কি হচ্ছে আমাদেরকে এই ঠান্ডার মধ্যে আটকে রেখেছে, এই মহিলাটাকে নিয়ে যাবে না কুকুরটা বহন করার জন্য, এটা কি ঠিক? এইভাবে করে কেউ একজন বলেছে পুলিশকে রাগ দেখিয়ে। তখন পুলিশ কি বলছে, ওয়েল বেশ, হি ইজ গট হিজ রুল, তুমি জানো রুলস বা নিয়ম, ঠিক আছে, কার দিকে, তার দিকে। হ্যাঁ ইউ নো, তুমি জানো যে রুলস তার দিকে, কন্ডাক্টরের দিকে রুলসকে ফলো করছে কে, কন্ডাক্টর। এই জন্য ও নম্রভাবে পুলিশ প্যাসেঞ্জারকে বোঝাচ্ছে যে রুলস তার, আমি এখানে কিছু বলবো না। হি সেড জেনিয়ালি, ভদ্রভাবে বললো যে আমি এখানে বেশি মাথা ঘামাবো না। দেন হি ওয়েন্ট ওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ড ডাউন দ্য স্ট্রিট, এটা বলে ও কিছু গজ দূরে, ইয়ার্ড মানে কি গজ, কিছু দূর রাস্তা দূরে হেঁটে হেঁটে চলে গেল। দেয়ার হি জয়েন্ট, সেখানে সে যুক্ত হলো বাই 2 more কনস্টেবল, যেখানে আরো 2টো কনস্টেবল আছে, সেখানে সে হেঁটে হেঁটে চলে গেল এই কথাটি বলে যে আইন তার দিকে, আমি অতএব এই বিষয়ে আমি বেশি কিছু বলার আমার নেই, কারণ আইনের দিকে ও কাজ করছে, যেদিকে রুলস সেইভাবে ও কাজ করছে কন্ডাক্টর, ঠিক আছে। ও বলতে পারতো পুলিশম্যান যে আচ্ছা প্যাসেঞ্জাররা যখন কিছু বলছে না তো তুমি নিয়ে যাও না, ঝামেলা করার কি আছে লোকজনের সবার উপর, এটাই বলতে চাইছে। স্টিল দ্য লিটল ডগ, তখনও পর্যন্ত, স্টিল মানে কি তখনও পর্যন্ত এই ছোট্ট কুকুরটি ব্লিঙ্ক, চোখ পিটপিট করছিল অ্যাট দ্য লাইট, সে ডিম লাইটের আলোর সামনে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়ার্ল্ড, এবং এই কন্ডাক্টর হাঁটাহাঁটি করছিল, ওয়ার্ল্ড টু মানে কি হাঁটাহাঁটি করা, অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি,
যখন দেখবি ক্রিকেট খেলা হয়, ক্রিকেটের যে ক্যাপ্টেন হয়, যদি ক্রিকেটে তারা জিতে যায় তাহলে ক্যাপ্টেন কিভাবে জয়ধ্বনি করে মাঠের মধ্যে জানিস? ঠিক সেই রকম ভাবে কন্ডাক্টর জয়ধ্বনি করছিল। তা সে কিনা মনে হয় যে বিশ্ব জয় করেছে, সে কি মনে হচ্ছে যে বিশ্ব জয় করেছে কন্ডাক্টর, এইভাবে করে ওর মানসিকতা দেখাচ্ছে। থ্রেটিং মানে কি? থ্রেট দেওয়া। এই ভদ্র মহিলা, এই ওমান প্যাসেঞ্জার ভয়েস রোজ এবং চিৎকার উচ্চ স্বরে কাকে থ্রেট করলো? এই বাস কন্ডাক্টরকে থ্রেট করলো। বাট হি ওয়াজ কোল্ড এজ নাইট, কিন্তু এই ঠান্ডা রাত্রি বেলায় এন্ড হিয়ার্ড এজ দ্য পিভমেন্ট, কিন্তু এই ঠান্ডা রাত্রিতে পিভমেন্টে কি করছিল? সে হাঁটাহাঁটি করছিল। সি এক্সপ্রেসড হার এঙ্গার, সে তার রাগকে প্রকাশ করছিল টু দ্য থ্রি পুলিশম্যান, এই তিনজন পুলিশম্যানকে, হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল। কোথায় দাঁড়িয়েছিল? স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, সেই রাস্তার উপর, এবং ড্রামাকে, তার নাটককে তারা কি করছিল? লক্ষ্য করছিল। এতক্ষণ ধরে যা হচ্ছিল এই কথা কি বলছে, এগুলোকে দেখে তারা কিছু বলেনি, এই জন্য বলছে যে এরা ড্রামা দেখছে, এরা কাজ করবে না, মানুষের ভালো কাজ করবে না, এই বলে সে চিৎকার করছিল। দেন সি কাম ব্যাক, তারপরে সে চলে আসলো। কল হার কম্পানিয়ন, তার কম্পানিয়নদের বললো, তার সাথীদের বললো, অ্যান্ড ভ্যানিস, সেখান থেকে উদা হয়ে গেল। দ্য বাস ওয়াজ এমপ্টিং, বাসগুলো খালি হয়ে গেল, মানে পুরো বাস কি হয়ে গেল? খালি, ফাঁকা হয়ে গেল। I will go to the top. আমি ঠিক lady said the young lady with the dog at last. বলছে কি এই ভদ্র মহিলা কি করলো? লাস্ট পর্যন্ত কোথায় গেল? বাসের একদম টপে গেল, উপরে গেল। ইউ উইল হ্যাভ দ্য নিউমোনিয়া, দ্য ম্যান সেড, তার মেল বন্ধু, যে একজন পুরুষ বন্ধু ছিল, সে বলল তোমার তো নিউমোনিয়া হয়ে যেতে পারে বা নিউমোনিয়া হয়ে যাবে, অতএব এই পর্যন্ত তোমরা পড়ে আসবে, তারপরে নেক্সট পার্ট আমরা নেক্সট দিনে আমরা শেষ করে দেব। তোমাদের যদি ভালো লাগে তো আমার এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে বেল আইকন ক্লিক করে দিবে।